রাধে রাধে সকলকে। আজকে সকালেই আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর আমি এটা দেখতে পেয়েছি। মানে এটা কিন্তু কোনো খারাপ কিছু নয়, আমাদের জামা কাপড়ে বিজনেস করে, হয়তো এটা কোনোভাবে ভেঙে বা খুলে গেছে, সেটা এখানে পড়ে রয়েছে, মা ফেলে দিয়েছে। এবার এটা আমার চোখে পড়লো, বেশ ভালো লাগলো যে যদি ঠাকুরের কিছু করা যায়, মানে রাধা মাধব মোহন ওদের যদি কিছু করা যায়, সেই জন্য আমি এটা নিলাম। আর দেখলাম এখানে দুটো স্টোন আছে, এমনি আমার খুব একটা পছন্দ হয়নি এটা, কিন্তু স্টোন দুটো আমি রেখে দেবো, কোনো কিছু কাজে লাগাবো। চলো এই স্টোনগুলো আমি তুলে নিই। আমার হট করেই মনে পড়লো যে আমার মাধবের যে পাগড়িটা আছে, হয়তো আমি কেনার সময় দেখিনি, তখন একটা স্টোন ছিল না। আমি মনে মনে ভাবছিলাম যে এই দুটো স্টোনের মধ্যে যেটা যাবে সেটা যাবে, যদি বড়টা যায় তো আমি বড়টাই দেবো, আর যদি ছোটোটা যায় তো ছোটোটাই দেবো, যেটা ভালো লাগবে সেটাই দেবো, মানে বাকিগুলোর সাথে মিলিয়ে দেবো। তো মাধবের কেমন কৃপা তোমরা দেখো যে সেটা মিলেই গেছে। আমার সবথেকে বেশি পছন্দ ছিল এই ছোটোটা, আর তোমরা জাস্ট দেখো, সেম সেম মিলে গেছে ছোটোটা, এমনকি কালারের সাথেও মিলে গেছে। তাহলে কি বলবে, এটা তার নীলা ছাড়া আর কি বলবে? আমি তো সেটা ছাড়া কিছুই বলবো না। সকাল সকাল মাধব আমার সাথে একটা নীলা করে দিল। আর আমি কেন নীলা বললাম দেখো, এইখানটা একটা পুঁতি নেই। এই পাগড়িটাই কেনার সময় আমি খেয়াল করিনি বা তাড়াহুড়োর সময় খেয়াল করা হয়নি যে এই জায়গাটায় একটা স্টোন নেই। তো আমি যখনই পুজো দিই যে ভাবি শুধু এটা কেমন লাগছে দেখে কিনলাম না, সবসময় একটা আফসোস নিজের মধ্যে থেকে যেত। রোজ যখনই আমি পুজো দিতাম তখনই একটা মনের মধ্যে আফসোস, কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি যে মিলে যাবে। আমি যে যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবো, যাক ফাঁকা ফাঁকাটা তো লাগবে না। আর আমি সত্যি ভাবতে পারিনি, সকাল সকাল এখন 6:30 বাজে, আর সকালবেলাতেই এমন একটা সুন্দর আমি জিনিস পেয়ে গেছি, যেটাই পাগড়িটাকে এইটুকুর জন্য রোজই পুজো দেওয়ার সময় যেটা আমার আফসোস, সেটা আর হবে না। আমি সেটা আজ লাগিয়ে দেবো। পুরো মিলে গেছে, কোনো অমিল নেই। আমার সব থেকে এটাই বেশি মজার লাগছে। আর এবার থেকে পুজো দেওয়ার সময় একটাই মনে পড়বে, আমি এই পাথরটা কীভাবে পেয়েছি, মাধব আমাকে কি নীলা করিয়ে এই পাথরটা পাইয়ে দিয়েছে। সে কি সকালবেলা, মানে কি বলবো, মনটাই পুরো আমার খুশি হয়ে গেল। সকালবেলা আমি পুজো দিতেই যাচ্ছিলাম, মানে সকালে কোকো ভাইকে এখন আমি তুলবো, আর সকাল সকাল এত সুন্দর আমাকে একটা সারপ্রাইজ বলা যায়, আমার খুব ভালো লেগেছে। যাক, পাগড়িটা এতদিনও পুরো পরিপূর্ণ হয়েছে। আমি শান্তি। সবাই বলো রাধে রাধে।